2022 সালে কয়েকজন ক্রীড়াপ্রেমী প্রবাসী উদ্যোক্তার উদ্যোগে যাত্রা শুরু করে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান। প্রবাসী বাংলাদেশি তরুণ ও উৎসাহী খেলোয়াড়দের নিয়ে গড়া এই দল অল্প সময়ে ওমানি ক্রীড়াঙ্গনে ভালো অবস্থান করে নেয়। মাত্র 3 বছরের মধ্যে জাতীয় ক্রিকেট লিগে নিজেদের জায়গা তৈরি করার পাশাপাশি ক্লাবটি একটি নারী ক্রিকেট দলও গঠন করেছে। ওমান সরকারের অনুমোদিত এই ক্লাব প্রমাণ করেছে প্রবাসী ও গর্বের সঙ্গে বাংলাদেশের পতাকা উড়ানো সম্ভব। প্রবাসের মাটিতে উদীয়মান রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের শক্তি বাড়াতে পাশে দাঁড়িয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠান ওয়ান রয়্যাল। 2025-26 সিজনে ক্লাবটির টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হল এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বুধবার রাজধানী মাস্কাটের ইন্টারসিটি হোটেলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়। বাংলাদেশ ক্রিকেট ক্লাবের প্রধান উপদেষ্টা ইয়াসিন চৌধুরী সিআইপি ও ওয়ান রয়্যালের আঞ্চলিক প্রধান সৈয়দ তানবির আহমেদ চুক্তিতে সই করেন। এ সময় ওয়ান রয়্যালের রিজওয়ানাল পার্টনার মোহাম্মদ মোর্শেদ ও তৌহিদুল আলম সিআইপি, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রবিউল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাবের কর্মকর্তারা এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ওয়ান রয়্যাল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে উদ্ভাবনী ফাইন্যান্সিয়াল টেকনোলজির সমাধান দিয়ে আসছে। বর্তমানে ওমানসহ বিশ্বের 120টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ ক্রিকেট ক্লাবের পাশে দাঁড়ানোকে গর্বের নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন ওয়ান রয়্যালের কর্মকর্তারা। আমরা আপনাদের সাথে আমাদের সম্পর্ক স্থাপন হলো। সো ওয়ান রয়্যাল উইল বি দ্য টাইটেল স্পন্সর ফর বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান, আর আমরা আপনাদের সাথে থাকবো ভবিষ্যতে। এবং আমরা যাব, এই যে আমাদের প্রবাসী ভাইরা আমাদের ক্রিকেটকে এবং আমাদের দেশকে যেভাবে প্রমোট করছে, তারা আরও ভালো করে প্রমোট করবে এবং আমরা আমাদের লাল সবুজের পতাকা নিয়ে আমরা উড়াবো, এটাই। ওয়ান রয়্যালের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষক হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ও গর্বিত বাংলাদেশ ক্রিকেট ক্লাবের কর্মকর্তারা। তাদের মতে এই সহায়তা ক্লাবের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে এবং দেশ ও পতাকার মর্যাদা রক্ষায় তাদের প্রতিশ্রুতিকে শক্তি যোগাবে। ওয়ান রয়্যালকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মনে হয় একটা বিশাল সাপোর্ট আমরা একটা অর্জন করতে পেরেছি। এই যাত্রা ইনশাআল্লাহ এটা থেমে থাকবে না, অনেক দূরে গিয়ে যাবে এবং আমরা জাস্ট এবছর শুরু করব যে আমাদের একটা বড় করে একটা প্ল্যানিং আছে। দিন শেষে একটা কথাই যে এখানে বাংলাদেশটা আছে, এটাই হচ্ছে আমাদের, এটা ইমোশনের জায়গা এবং এইটি আমরা যেন বিদেশের মাটিতে আমার দেশকে আমরা ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের খেলোয়াড়রা যারা আছে মোটামুটি সবাই লেবার ক্যাটাগরির, ওরা সারাদিন কাজ করে আবার ক্রিকেট খেলে। এটা আমাদের কাছে এবং বাংলাদেশ যে বাংলাদেশ ক্রিকেট ক্লাব, এখানে একটা ইমোশন আমাদের অলওয়েজ জড়িয়ে আছে। তাই আমরা সবাই ওখানে আমাদের মূল্যবান সময় এবং আমাদের যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন আপনাদেরকে পেয়ে আমরা অতি উৎসাহিত হলাম। এই ক্লাব গত 3 বছর ধরে আমাদের কমিউনিটির পকেট থেকে খরচ করে চালাচ্ছি, ঠিক আছে। এখন টাইটেল স্পন্সর পেয়েছি, ভবিষ্যতে যেন আরো অনেক বড় অনুষ্ঠান পাই। এই দেশের ন্যাশনাল টিমে কয়েকটা ছেলে আশা করি খেলতে পারবে। তো তার জন্য আমরা যে ওয়ান রয়্যালকে পেয়ে আমরা অনেক গর্বিত, অনেক ধন্য মনে করছি ওদেরকে প্রধান স্পন্সর হিসেবে পেয়ে। আমরা ক্লাবের কোচ জানিয়েছেন এই স্পন্সরশিপ ক্লাবের পরবর্তী ধাপের প্রস্তুতি, প্রতিযোগিতা এবং উন্নয়নমূলক কার্যক্রমে বড় সহায়তা করবে। ওমান ক্রিকেট অ্যাজ ওয়েল এস আইসিসির আওতাধীন লিগগুলো হয়, যেটাকে আপনারা আমাদের বাংলাদেশে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন লিগ বলা হয়। এইখানে ওই লিগগুলোতে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় 2025-26 লিগ সেশনের জন্য আমরা নতুন করে টিম গঠন করতে যাচ্ছি। সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। এই কোলাবোরেশনে আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট ক্লাবকে আমরা অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনরা ক্রিকেট ক্লাবকে প্রবাসী প্রজন্মের জন্য একটি আলোকবর্তিতা হিসেবে আখ্যায়িত করে এর প্রসার ও উন্নয়নে নানা পরামর্শ রাখেন। এই ক্লাবটা অনেক ভালো করছে, বাট হয়তো আমরা এখনো এতটা এক্সপ্যানশনটা আমাদের এভাবে হচ্ছে না। সো ট্যালেন্ট হান্টটা করলে কি হবে, একদম জুনিয়র লেভেল থেকে আমরা অনেক ভালো ভালো প্লেয়ার পাবো। আমাদের স্কুলে অনেক বাচ্চারা একটা সময় ঝরে যায়। দেখেন সাকিব আল হাসানকে যদি আপনি চিন্তা করতেন সে বুয়েটের টপার হবে, হয়তো আমরা এত ভালো একটা প্লেয়ার পেতাম না।
আবার বুয়েটের টপারকে যদি আমরা ভাবতাম যে সে মেসির মতো খেলবে, সেটাও সম্ভব না। প্রত্যেকটাই একজন ডিফারেন্ট বাচ্চার ডিফারেন্ট অ্যাবিলিটি থাকে। তো আমাদের স্কুলের সব বাচ্চারাই যে পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে তা না, প্লেয়ারও হবে অনেকে। তো স্কুলের সাথে যদি আপনারা একটা কোলাবোরেশন করতে পারেন, এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে টিম ম্যানেজমেন্টের প্রতি। আমাদের বাংলাদেশ স্কুলে গিয়ে এই যে বাচ্চারা আছে ওদেরকে কিভাবে আমরা ক্রীড়ামুখী করতে পারি সেইগুলা নিয়ে আমরা বসছিলাম। সেই বিষয় নিয়ে আমরা বাংলা স্কুলে যাব এবং আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি সেই ব্যাপারে।